তুমি এটা কি করলে? এটা করতে পারলে সমীর? তুমি এত বড় অঘটনটা ঘটাতে পারলে? আমাদের ভালোবাসার পরিণতি এইরকম হবে আমি কখনো ভাবিনি। আমরা দুজন দুজনকে এত ভালোবাসি। আজকেই তো আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, তুমি এমন পদক্ষেপ কেন নিলে সমীর? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো একবারও এটা ভাবলে না? তুমি এতটা স্বার্থপর কি করে হলে সমীর? তোমার নিথর দেহটা তো আমাকেও মেরে ফেলছে। আমি কার জন্য বাঁচবো তুমি আমাকে বলো? তুমি এইরকম কেন করলে সমীর? আমি কিছুতেই বুঝতে পারছি না আমি এখন কি করব, কি নিয়ে বাঁচবো। সবরমতী, তুমি কিচ্ছু চিন্তা করো না। আজ থেকে আমি তোমার মধ্যেই থাকবো। আমি মরিনি, আমাকে মারা হয়েছে। আমি এর প্রতিশোধ নেবই, যেভাবে হোক। সবরমতী মা, মারে, সবরমতী। কোথায় যে গেল মেয়েটা এত রাতে? বুঝলাম যে তোর মন খারাপ, বিয়েটা হঠাৎ ভেঙে গিয়েছে, তাই বলে না বলে কয়ে কোথায় যে গেল এত রাতে? ওকে খুঁজি বা কোথায়? না, আর একটু এগিয়ে দেখি। এখানে বসে বসে কি বিড়বিড় করছিস মা ওরম করে? এই ঘন জঙ্গলে একা বসে রয়েছিস, তোর কি কোনো ভয় ডর নেই? আমি তোর দূর সম্পর্কে কাকা বলি, তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস, আমাকে এত কষ্ট দিচ্ছিস। আমি জানি তুই কষ্ট পেয়েছিস। দেখ, সবই বুঝি। বিয়ের দিন একটা মেয়ের বিয়ে, সেখানে পাত্রপক্ষ এলো না, তোর কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু তবুও এটা মেনে নিতেই হবে। তারা আসেনি, তুই কি করতে পারবি? তুই যদি লগ্নভ্রষ্টা হয়েছিস, সেটা তো তোর নিজের দোষ নয়, নিয়তির দোষ। আমরা এতটাই গরিব, আমাদের আর কেউ দাম দেয় না রে। চ চ। আর কি করতেই পারি জঙ্গলে এসেছিস তুই? কি দরকার এখানে? আমি তো বুঝলামও না, মানে কি কারণে এসেছিস? সবরমতী, এই এই, তোর চোখ দুটো ওরকম লাল কেন রে? হ্যাঁ সবরমতী। কিছু না কাকা, ওই এমনি হয়েছে, আসলে রাতে ঠিকঠাক ঘুম হয়নি তো, এই সব চলছে। অনেক রাত হয়ে গেছে, জেগে রয়েছি, তাই এরকম চোখটা লাল হয়ে গেছে। তুমি চলো, বাড়ি চলো। এর কিছু মাস পরে। মা সবরমতী, তোর জন্য আজ একটা খুশির খবর আছে। আমি জানি তুই খুব কষ্টে আছিস। ওই বিয়ের দিনের পর থেকে তুই এই বিয়ের শাড়িটা ছাড়া আর কিচ্ছু পরিস না। তার জন্য একটা ব্যবস্থা করেছি। তোর একটা বিয়ের পাকা কথা দিয়ে এসছি। খুব শিগগিরই তোকে বিয়েটা দিয়ে দেবো ভাবছি। দেখি হাতে কিছু টাকা পয়সা আসুক, তোকে আর কষ্ট পেতে হবে না। পাত্রকে জানিস? ওই জমিদার বাড়ির ছেলেটা, খুব বড় ঘরে তোর বিয়ে হবে। কাকা, আমি ওই ছেলেকে কিছুতেই বিয়ে করতে পারবো না, আমার একটু সমস্যা আছে। তুমি অন্য কোনো ছেলে দেখো, ওই ছেলে না। সবরমতী, আমি তোমার মতামত জানতে চাইনি। আমি শুধু বলেছি ওখানে আমি পাকা কথা দিয়ে এসছি, আর আমার কথার নড়চড় আমি কিছুতেই করতে পারবো না। কিছুতেই না কাকা, আমি গরিব বলে যে এরকম আমাকে মেনে নিতে হবে সব প্রস্তাব, তা কিন্তু নয়। আমি একজনকে ভালোবাসি এবং তাকে নিয়েই কিন্তু থাকতে চাই। আমি আর বিয়ে থাকি ইচ্ছু করতে চাই না, এর জন্য আমাকে যেন আর জোর করা না হয়। সবরমতী, তুমি মা বাপ মরা মেয়ে, ছোটবেলা থেকে আমি জানি তুমি একটু জেদি, তার মানে এই নয় তোমার সব কথা মেনে নেওয়া হবে। আমি তোমার অভিভাবক এখনো, তোমার আস্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বলছি তোমাকে এটা মেনে নিতেই হবে। জমিদার বাড়ি ভালো বাড়ি, তোমার কখনো কিছুর কষ্ট হবে না, অভাব হবে না। তোমাকে আমি ওখানেই বিয়ে দেবো, আর এটাই কিন্তু আমার শেষ কথা। তুমি কিন্তু এর উপরে আর একটা কথাও বলবে না, আর জোর করবে না, আমি শুনবো না। আমার ওই ছেলেকে একটুও পছন্দ না। একবার ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছিল এই গায়েই থাকতে থাকতে। তোমাকে আমি কিছুই বলিনি, কিন্তু এখন মনে হলো বলি। ওই ছেলে আমার খারাপ চায় কাকা, তুমি এরকম করো না, দয়া করে আমার সঙ্গে এরকম করো না। এখন কিচ্ছু করার নেই আর সবরমতী। কাল বাদে পরশু দিনই তোমার বিয়ে। তুমি কিন্তু এর জন্য মানসিক প্রস্তুতি নাও, তৈরি থাকো। সুখেন, আজ তাহলে আসি। আগে দাদা বাবু আমার মায়াটারে দেখে রাখেন। ওর একদমই বিয়ে করার ইচ্ছা ছিল না, আমি ওকে জোর করে বিয়ে দিলাম।
কষ্ট দিয়েন না যেন। না মা, না, একদম কান্নাকাটি করো না। ওখানে তুমি সুখেই থাকবে, তোমাকে ভালো রাখবে ওরা। ছাড়ো। কে? কার হাত ছিল ওইটা? আমার মনে হলো আমাকে গলা টিপে মারতে চাইছিল। কি সবরমতী কই? সবরমতী, সবরমতী, একটু নিচতলায় গিয়ে দেখে আসি, হয়তো জল টল খেতে নেমেছে। সবরমতী, তুমি এখানে কি করছো? তোমাকে আমি ওপরে খুঁজে বেড়াচ্ছি, আর এখানে এভাবে বসে আছো কেন? কি ব্যাপার, কি হলো? কিছু একটা বলছি তো। আরে বিধান মজুমদার, সুবীরের কথা তোর মনে আছে? তোর আর নিস্তার নেই আমার হাত থেকে। সবরমতী, তুমি করছোটা কি? তোমার হলোটা কি? এ কি সমীর, তুমি এখানে? সবরমতী কোথায় গেল? সবরমতী, 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 আমাকে বাঁচাও। বিধান মজুমদার, সেদিন যেদিন আমার বিয়ে ছিল সবরমতীর সঙ্গে, সেদিন আমাকে ছেড়েছিলি। আমার কোনো ভুল ছিল না, তাও শুনেছিলি আমার কথা। আমাকে নৃশংসভাবে হত্যা করেছিলি, আবার তাকেই তুই এখন বিয়ে করেছিস। আমি জানি না তোর শয়তানি, আমি জানি না। আমি তোকে কিছুতেই ছাড়বো না। আজই তোর শেষ দিন। সবরমতী আসবে না, কেউ আসবে না বাঁচাতে। আজকে তোকে একদমই ছাড়বো। যদি বাঁচতে চাস তাহলে আমার প্রাণের চেয়েও প্রিয় সবরমতীর কাছে সব সত্যিটা স্বীকার করবি, সব বলবি। তারপরে আমি তোকে ক্ষমা করব। ও যদি ক্ষমা করে তবেই আমি তোকে ক্ষমা করব। সত্যি ঘটনা সব স্বীকার করবি। উফ, লাইটটা এসছে। সবরমতী, ওঠো সবরমতী, আমার তোমাকে কিছু বলার আছে, না হলে আমি কিছুতেই এভাবে বাঁচতে পারবো না। আমাকে ও ছাড়বে না। 1 মাস আগের কথা, সেদিন তোমার বিয়ের দিন ছিল। আমি তো সেসব জানতাম না। আমাদের জমিদার বাড়ি, এমনি আমার মাথা গরম। সেদিন এক ঘটনা ঘটলো। ছোট দাদা বাবু, আপনি এখানে? আমারই ডাকে নিতে পারতেন। কি দরকার আপনার, কি বলো? মনোহর, 6 মাসের জমির খাজনা কে দেবে? এগুলো তোমার বাকি হয়ে পড়ে আছে। এই মাসেরটা আবার বেড়ে যাচ্ছে। এরপর কিন্তু আর জমিতে চাষ টাস করতে দেবো না। আমার এক্ষুনি কিছু আর্জেন্ট টাকা লাগবে, তুমি এক্ষুনি আমাকে টাকা দাও তো। আর এই টাকার হিসাব যেন বড় দাদা বাবুর কাছে না যায়। আমার বাবার কাছে যদি খবর যায় মনোহর, তাহলে কিন্তু তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে। কেন দাদা বাবু, এই টাকাগুলো কি আপনি খারাপ কাজে লাগাবেন? তাহলে আমি দিব না, আপনাকে দিব না টাকা। আমার সৎ পথে রোজগার করা টাকা আপনারে আমি কিছুতেই দিব না খারাপ কাজে লাগাতে। আমি দাদা বাবুরে কয়ে দেবনি, বড় দাদা বাবু। মনোহর, দেখো, বন্ধুদের সঙ্গে রয়েছি, কিছু আমার টাকা লাগবে, এক্ষুনি বন্ধুদের কাছে যেতে হবে। তুমি আমার মাথাটা গরম করিও না। তোমার কাছ থেকে কিছু টাকা দাও, আর দাদাবাবুকে বলবে না। না দাদা বাবু, আমি একটা সত্যি আপনাকে টাকাগুলি দিব না, যে আপনি এগুলি খারাপ কাজে কোনো লাগাবেন না। আমার সৎ পথে রোজগার করা টাকা আমি নিয়ে আসছি এক্ষুনি। মনোহর টাকাগুলো নিয়ে আসার পর আমি ওই টাকাগুলো ওর কাছে চাই। ও তো কিছুতেই দেবে না। গরিব মানুষের সম্মান এমনি একটু বেশি, ও দেবেই না। তখন ওর মধ্যে আমার মধ্যে লেগে যায় ধস্তাধস্তি। একই তো জমিদার রক্ত, তারপরে মনোহর আমাকে এতটা তাতিয়ে দেয়, টাকা সে কিছুতেই দেবে না, আর আমি নেবই তখন টাকা। তখন আমি আমার সঙ্গে থাকা ছুরিটা ওর পেটে
ভুল করে মানে তখন মাথায় শূন্য জ্ঞান হয়ে ওই সন্ধ্যের দিকে তখন মনোহরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তোমার হবু বর, যার সাথে বিয়ে হওয়ার কথা সমীর। সেই আওয়াজটা শুনতে পায়, মনোহর চেঁচিয়ে উঠলে তখনই কিন্তু গায়ের লোকটুক জড়ো করবে, ও আমার ভয় লেগে যায়। ও দরজার সামনে এসে দাঁড়ালে ওকেও আমি ফোন করতে বাধ্য হই। বাবার গ্রামে যাতে নাম সবার কাছে ঠিকঠাক থাকে, নাম যেন বদনাম না হয়, তাই আমাকে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আমায় তুমি ক্ষমা করে দাও সবরমতী, না হলে আমি কিছুতেই বাঁচতে পারবো না। ও আমাকে মেরে ফেলবে, শেষ করে ফেলবে সবরমতী। তুমি আমার দিকটা একটু বোঝো, আমি তোমার স্বামী না। সেই মুহূর্তেই সেখানে তখন সমীরের ছায়া দেখতে পায় বিধান, আর সঙ্গে সঙ্গে ও কাকুতি মিনতি করতে থাকে। তখন সবরমতী বলে ওঠে, সমীর, আমি এখনো তোমায় খুব ভালোবাসি। তোমার সবরমতী, আমি বলছি, আমি বিধানকে ক্ষমা করে দিয়েছি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যতই হোক এই সত্যিটা তো মানতেই হবে, ও আমার স্বামী। তুমি ওকে ক্ষমা করে দাও সমীর, আমিও ওকে ক্ষমা করে দিচ্ছি। আমি চাই তুমি খুব ভালো থাকো, তোমার আত্মা শান্তি পাক, তুমি এত কষ্ট পেও না। তোমার সবরমতী যা করে হোক কাটিয়ে নেবে, তুমি ওকে ক্ষমা করে দাও। আর আজকে থেকে আমি তোমাকে কথা দিলাম, বিধান আর এরম খারাপ কাজ কখনো করবে না। ওকে আমি নিজে হাতে তৈরি করব, এইটুকু তোমাকে বিশ্বাস আমি দিতে পারি। আর একটা কথা সমীর, আমি তোমাকে এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো, এটা আমি বিধানের সামনেই স্বীকার করছি। কিন্তু তুমি আমাকে কথা দেবে, তুমি আমার শরীরটা ছেড়ে দেবে, এইটা কিন্তু আমি চাই। আজ থেকে তোমার আত্মা মুক্তি পাবে। জঙ্গলে থাকতে যে সবরমতীর শরীরে সমীরের আত্মাটা ঢুকেছিল, সেই আত্মাটাই কিন্তু এবার সবরমতীর শরীরটা ছেড়ে দেয়। আর সবরমতী কিন্তু এবার বিধানকে ভালো করার যুদ্ধে লেগে পড়ে।